হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে ব্যাসের জন্ম বৃত্তান্ত। একদা পরাশর ঋষি সেই সত্যবতী সেই যমুনা নদীতে মাঝিগিরি করে। তো একদা পরাশর ঋষি তীর্থ পর্যটন ক্রমে যমুনায় উপস্থিত হইয়া অলৌকিক রূপ লাবণ্যবতী মুনি জনমনোহরিণী সুচারু হাসিনী দাসনন্দিনীকে দেখিবা মাত্র মদন বেদনায় অতিমাত্র ব্যাকুল হইয়া কহিলেন। পরাশর ঋষি বিভিন্ন তীর্থ পর্যটন করছেন এবং যা চলছেন তিনি, তো এসে যমুনার কূলে উপস্থিত, এপার থেকে ওপার যাবে। তখন এত সুন্দর রমণীকে দেখে তিনি মদনবাণে পীড়িত হয়ে বললেন, হে কল্যাণী, তুমি আমার মনোভিলাষ পূর্ণ করো। তখন বললেন যে তুমি আমার মনোভিলাষ পূরণ করো। সে কহিল, হে ভগবান, ওই দেখুন নদীর উভয় পার হইবার নিমিত্ত ঋষিগণ উপস্থিত আছেন। তিনি তখন মৎস্যগন্ধা বললেন, সত্যবতী বললেন যে দেখুন, আপনি বলছেন বটে আপনি মুনি প্রবর, কিন্তু দেখুন এপারে এবং ওপারে দুপারেই এই ঋষিরা পার হওয়ার জন্য উপস্থিত। এ অবসরে কীরূপে আপনার মনোরথ, আপনি যেটা বলছেন সেটা কি করে সম্ভব? তাহার এই কথা শুনিয়া ঋষিবর পরাশর কুজ্ঝটিকা সৃষ্টি করিয়া তৎপ্রদেশে তমময় করিলেন। তিনি তখন কি করলেন? তিনি তার মন্ত্র প্রভাবে, তার সাধন প্রভাবে কুজ্ঝটিকা নির্মাণ করলেন, অর্থাৎ ঘন কুয়াশা। তাহার ঋষি সৃষ্ট কুজ্ঝটিকা দৃষ্টে কন্যা লজ্জিতা ও বিস্ময়াবিষ্ট হইয়া কহিল। তখন সত্যবতী খুব লজ্জিত হয়ে বললেন, ভগবান, আমি পিতার অধীন, আমি পিতার কাছে থাকি, পিতা যা বলবে আমি তাই শুনতে হবে। অদ্যাবধি আমার বিবাহ হয় নাই, এখনো আমার বিবাহ হয়নি। আপনার সহযোগে আমার কুমারী ভাব দূষিত হইবে। আমি যে কুমারী, আপনার দোষে সেটা দূষিত হবে। কন্যাভাব দূষিত হইলে কিরূপে গৃহে প্রবেশ করিবে এবং কি প্রকারেই বা লোকসমাজে জীবন ধারণ করিব, এটা কি করে সম্ভব? হে ভগবান, এই সমস্ত আদ্যপান্ত অনুধাবন করিয়া যাহা উচিত হয় বিধান করুন। আপনি এটার ভালো মন্দ দিক বিচার করে তবে যেটা বিধান হয় সেটা করুন। পরাশর শুনিয়া প্রীতমনে কন্যাকে কহিলেন, হে ভীরু, আমার অভিলাষ পূর্ণ করিলে তোমার কন্যাভাব দূষিত হইবে না। তখন পরাশর বললেন যে না, এতে তোমার কন্যাভাব দূষিত হবে না। আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, ইচ্ছা অনুরূপ বর প্রার্থনা করো। তখন বললেন যে আমি তোমার কথায় খুবই প্রসন্ন, এবার তুমি বর প্রার্থনা করো। আমার প্রসন্নতা কখনোই নিষ্ফল হয়নি, আমার বর কখনো নিষ্ফল হয় না। তাহার এই কথা শুনিয়া কন্যা কহিল, আমার সর্বাঙ্গ হইতে সৌগন্ধ নির্গত হোক। বললো, আমার গায়ে, আমি যেহেতু মাছের পেট থেকে জন্মেছি, তো আমার গায়ে মাছের গন্ধ, তো সেই গন্ধ দূরীভূত হোক এবং সুগন্ধ প্রস্ফুটিত হোক। ঋষি তথাস্তু বলিয়া তাহার অভিলাষ অনুরূপ বর প্রদান করিলেন। অনন্তর ধীবর কন্যা অভীষ্ট বরলাভে সন্তুষ্ট হইয়া মহর্ষির মনোবাঞ্ছা পূরণ করিল। তখন সে সন্তুষ্ট হয়ে মহর্ষির মনোবাঞ্ছা পূরণ করলেন। তদবধি সেই যুবতীর নাম গন্ধবতী বলিয়া ত্রিভুবনে বিখ্যাত হইল। সত্যবতীর এক নাম গন্ধবতী। লোকে 1 যোজন অন্তর হইতে তাহার গাত্রগন্ধের আঘ্রাণ পাইত, 1 যোজন দূর হতে, মানে 100 মাইল। এই নিমিত্ত তাহার অপর একটি নাম যোজনগন্ধা হইয়াছিল এবং এর কারণেও তাকে যোজনগন্ধা বলে ডাকতেন। সত্যবতী এই রূপে যমুনা নদীর দ্বীপে এক পুত্র প্রসব করিলেন এবং সেই যমুনার
ভিতরে এক দ্বীপ ছিল, সেই দ্বীপে এক পুত্র প্রসব করলেন। প্রভূত তেজা পরাশর পুত্র মাতৃ নির্দেশক্রমে তপস্যায় অভিনিবেশ করিলেন। জন্মানোর পরে সেই পুত্রকে আদেশ করলেন যে তুমি তপস্যা শুরু করো, এবং সেও সেটা করলেন। এবং জননীকে কহিলেন এবং সত্যবতীকে বললেন, মাতা, কার্যকাল উপস্থিত হইলে আমাকে স্মরণ করিলেই আমি আসি। এবং সেই এই বলে গেলেন যে মাতা, যখনই আপনি আমাকে স্মরণ করবেন আমি তখনই আসব। এই রূপে পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসদেব জন্ম পরিগ্রহ করেন। এইভাবে ব্যাসের জন্ম হয়। তিনি যমুনা দ্বীপে জন্মেন, এই নিমিত্ত তাহার নাম দ্বৈপায়ন হইল। যমুনা দ্বীপে জন্মেছেন, তাই দ্বৈপায়ন বলা হয়। এবং যুগে যুগে ধর্মের পদক্ষয় ও মনুষ্যদিগের আয়ু ও শক্তি হ্রাস দেখিয়া বেদের স্থায়িত্ব ও ব্রাহ্মণগণের প্রতি অনুকূলতা প্রযুক্ত বেদের বিভাগ করিয়াছিলেন, এই নিমিত্ত তাহার নাম বেদব্যাস। যেহেতু বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন, সেই কারণে তার নাম বেদব্যাস। মহর্ষি বেদব্যাস সুমস্তু, জৈমিনী, পৈল, বৈশম্পায়ন এবং আপন পুত্র সুখদেবকে বেদ ও মহাভারত অধ্যয়ন করান। তাহারাই ভারতের পৃথক পৃথক সংহিতা প্রকাশ করেন। তারাও আরও সংহিতা এই মহাভারত থেকে প্রকাশ করেন। এরপরে সংক্ষিপ্ত ক্ষত্রিয় বংশ বর্ণন, এটা এখানেই রাখছি।